সম্মানীয় দর্শক, দেখছেন এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। শুরুতেই জানিয়ে দেব হেডলাইন্স। রাজ্যপালকে পদত্যাগ না করিয়ে এখনও সন্দেশখালী নিয়ে মিথ্যাচার করছেন মোদীকে তোপ মমতার। এমন জায়গায় জিতব, ভোট পণ্ডিতরাও চমকে যাবেন। বাংলা নিয়ে বড় ঘোষণা মোদীর। নিজের বুধেই জনসাধারণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। বিজেপি প্রার্থী শান্তনুকে হারাতে জোট বাঁধছেন ঠাকুরনগরের বাসিন্দারা। আমি মুখ্যমন্ত্রী হলে এবার যা বললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শোরগোল রাজ্যে। সন্দেশখালীর ভুয়ো ভিডিও জেলে পাঠাবে অভিষেককে, বিস্ফোরক শুভেন্দু অধিকারী। শুনছিলেন হেডলাইন্স, এখন শুনবেন বিস্তারিত। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ বিশেষ খবর সবার আগে দেখার জন্য। রাজ্যপালকে পদত্যাগ না করিয়ে এখনও সন্দেশখালী নিয়ে মিথ্যাচার করছেন মোদীকে তোপ মমতার। লোকসভা নির্বাচন চলাকালীন বাংলার রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রাজভবনেরই এক মহিলা কর্মী। পুলিশে অভিযোগও দায়ের হয়েছে। সেই অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। সরগরম পরিস্থিতিতে বাংলায় নির্বাচনী প্রচারে এসে শনিবার রাজভবনে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগে তার চুপ থাকা নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল এবং সন্দেশখালী ইস্যুতে রবিবার নির্বাচনী প্রচারে একযোগে মোদীকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভার আগে এই নিয়ে 9 বার ভোট প্রচারে বাংলায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মোদীর 4টি জনসভা রয়েছে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে ভাটপাড়ায় প্রথম জনসভা করেছেন প্রধানমন্ত্রী। মোদীর জনসভার খানিকক্ষণের মধ্যেই সেই ব্যারাকপুর লোকসভার কেন্দ্রেই আমডাঙ্গাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। আমডাঙ্গার উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের সভা থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রীর প্রতিনিধি রাজভবনে লাটু সাহেব, মেয়েরা যেতে পারছে না ভয়ে, আমি সংবিধান সংকটে যাচ্ছি। রাজ্যপালের যেসব কীর্তি কেলেঙ্কারি প্রকাশ পাচ্ছে, সেই কারণে আমার প্রয়োজন থাকলে রাস্তায় কথা বলতে হবে, রাজভবনে ঢুকতে পারছি না। প্রধানমন্ত্রী, আপনার কি উচিত ছিল না তাকে পদত্যাগ করিয়ে সরিয়ে নেওয়ার? 24-এর লোকসভা নির্বাচনের শুরু থেকেই শিরোনামের সন্দেশখালী ইস্যু। বঙ্গ বিজেপি তো বটেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ এবং আরও অনেক কেন্দ্রীয় নেতৃত্বকে সন্দেশখালীর ঘটনা নিয়ে তৃণমূলকে আক্রমণ করতে দেখা গিয়েছে। কিন্তু এরই মধ্যে সম্প্রতি সন্দেশখালীর বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে সন্দেশখালীর ঘটনা সাজানো, ধর্ষণের ঘটনা মিথ্যে, এমনও তথ্য সামনে এসেছে। এদিকে বিজেপির বিরুদ্ধে আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। পাল্টা ভুয়ো ভিডিও বলে তোপ দেখেছে বিজেপিও। তবে তাৎপর্যপূর্ণভাবে মোদীর বক্তব্যে এদিন সন্দেশখালীর ওই ভাইরাল ভিডিও নিয়ে কিছুই শোনা যায়নি। বদলে এর আগের নির্বাচনী সভাগুলির মতোই সন্দেশখালী নিয়ে তৃণমূলকে নিশানা করেছেন তিনি। আর এই নিয়েই মোদীর উদ্দেশ্যে মমতা বলেন, এখনও সন্দেশখালী নিয়ে মিথ্যা কথা বলে যাচ্ছেন? সন্দেশ তো আপনার জন্য অপেক্ষা করছে। সন্দেশ হচ্ছে দেশের খবর কি? মোদী হারছেন, মোদী বিদায় নিচ্ছেন। 100 দিনের কাজ নিয়েও এদিন মোদীকে নিশানা করেন মমতা। বাংলার মুখ্যমন্ত্রীর কথায় 3 বছর কাজ করিয়ে টাকা দিলেন না, তখন আপনার টাকা ছিল না পকেটেই। আর এখন বিজ্ঞাপন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলতে হচ্ছে আপনাকে। আপনি যত ইচ্ছে বলে যান, আমার গায়ে ফোসকা পড়বে না। এমন জায়গায় জিতব, ভোট পণ্ডিতরাও চমকে যাবেন। বাংলা নিয়ে বড় ঘোষণা মোদীর। লোকসভায় 400 পারের হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইদানিং আর সেভাবে সেই 400 পারের বুলি শোনা না গেলেও আসন বাড়ার অঙ্ক থেকে এখনও সরে আসেননি মোদী। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মোদী দাবি করেছেন, বিজেপি এবার লোকসভায় এমন সব আসন জিতবে যে ভোট পণ্ডিতরাও চমকে যাবেন। আসলে বিজেপি 400 আসনের দাবি জানাচ্ছে বটেই, কিন্তু বাড়তি আসন আসবে কোথা থেকে তা নিয়ে প্রশ্ন রয়েছে দলের অন্দরেই। আসলে উত্তরপ্রদেশে 2019 সালেই মোটামুটি বেশিরভাগ আসন জিতেছিল গেরুয়া শিবির। পশ্চিম ভারতেও তাই। এবার ওই এলাকাগুলিতে আসন বাড়ার বিশেষ সম্ভাবনা নেই। দক্ষিণে বিজেপি প্রথাগতভাবে দুর্বল রইল, বাকি পূর্ব ভারত, সেখানেও করা স্থানীয় আঞ্চলিক দলের বাধা রয়েছে। কিন্তু মোদীর দাবি এবার সবাইকে চমকে দেবে বিজেপি। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের সব প্রান্তে আমাদের আসন বাড়বে, এমন জায়গায় আসন বাড়বে যে ভোট পণ্ডিতরাও চমকে যাবেন। উত্তরপ্রদেশে আমাদের বেশ কিছু আসন বাড়বে, বাংলা, ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরলে। প্রধানমন্ত্রীর ভাষণে বোঝা গিয়েছে বাংলা নিয়ে বেশ আশাবাদী তিনি। 24 নির্বাচনকে টেস্ট ক্রিকেটের সঙ্গে তুলনা করেছেন মোদী। প্রধানমন্ত্রীর কথায়, প্রথম ইনিংসে আমরা অনেকটা এগিয়েছি, বিরোধীরা অসহায় আত্মসমর্পণ করছেন, তাও আমরা লড়ছি দ্বিতীয় ইনিংসে রেকর্ড করার জন্য। মোদী সাফ জানিয়ে দিয়েছেন, বিরোধীরা হার মেনেই নিয়েছে, লড়াই নেই। তবে বিজেপির আত্মতুষ্টির কোনো জায়গা নেই, আমরা রেকর্ড করার জন্য লড়ছি। নিজের বুথেই জনসাধারণের সঙ্গে বিশ্বাসঘাতকতা।
বিজেপি প্রার্থী শান্তনুকে হারাতে জোট বাঁধছেন ঠাকুরনগরের বাসিন্দারা। চলছে লোকসভা নির্বাচন, ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে তৃতীয় দফার ভোট গ্রহণ। এর মধ্যে ফের মাথা ব্যথা বাড়ল বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের। নিজের ঘাঁটিতেই হারার আশঙ্কা তারা করছে তাকে। গত পঞ্চায়েত নির্বাচনে বাড়ির কর্মীকে প্রার্থী করে নিজের পাড়াতেই 250-র বেশি ভোটে হেরেছিলেন শান্তনু। একটা ভোট নয়, তার প্রার্থী হেরেছিলেন 250-র বেশি ভোটে। জানা গিয়েছে এবারের লোকসভা নির্বাচনে উদ্বৃত্ত শান্তনু ঠাকুরকে উচিত শিক্ষা দিতে জোট বাঁধছেন স্থানীয়রা। 5 বছরের বঞ্চনা এবং বিশ্বাস ভঙ্গের হিসেব নিতে চান তারা। স্থানীয়দের অভিযোগ, গত ভোটে শান্তনু ঠাকুর আশ্বাস দিয়েছিলেন খ্রিস্টান পাড়ার গির্জার সোজা রেল লাইনের নিচ দিয়ে আন্ডারপাস করে দেবেন, সেটা সম্ভব না হলে রেল গেট বানিয়ে দেবেন, কিন্তু কথা রাখেননি তিনি। পাশাপাশি নাম প্রকাশে অনিচ্ছুক আর এক ব্যক্তির বক্তব্য, এই রেল লাইনে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বছর 2 আগেও রেল দুর্ঘটনায় 2 জন মারা গিয়েছিল। উনি নিজের এলাকার কোনো উন্নয়ন করেননি। স্থানীয়দের অভিযোগ, তিনি একমাত্র নিজের উন্নয়ন করেছেন, আর মানুষের সমস্যায় গুরুত্ব দিতে চান না তিনি। তাই এবারের ভোটে গাইঘাটা ব্লকে গোহারা হারবেন শান্তনু ঠাকুর। উল্লেখ্য, গাইঘাটা ব্লকের ইছাপুর 2 নং গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে ঠাকুরবাড়ি। গত পঞ্চায়েত নির্বাচনে মোট 30টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল 15টি, বিজেপি 14টি ও সিপিএম পেয়েছিল 1টি আসন। সাংসদ শান্তনু ঠাকুর তার নিজস্ব বুথে হেরে গিয়েছিল বিজেপি প্রার্থী শ্রেষ্ঠা মৃধা। তিনি পেয়েছিলেন 265টি ভোট। সেখানে ব্যাপক ব্যবধানে জয় পেয়েছিল তৃণমূল প্রার্থী করেছিল রীতা মণ্ডল, পেয়েছিলেন 521টি ভোট। এই গ্রাম পঞ্চায়েতের 42 নম্বর বুথে বাড়ি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও গাইঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের। গাইঘাটা ব্লকে মোট 13টি গ্রাম পঞ্চায়েত, তার মধ্যে তৃণমূলের দখলে গিয়েছিল 12টি গ্রাম পঞ্চায়েত। একমাত্র ফুলসরা গ্রাম পঞ্চায়েতের প্রধান আসনটি টসে জিতেছিল বিজেপি। উপপ্রধানের আসন গিয়েছিল ঘাসফুল শিবিরের দখলে। আমি মুখ্যমন্ত্রী হলে এবার যা বললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শোরগোল রাজ্যে। লোকসভা নির্বাচনে বাংলার হাই ভোল্টেজ কেন্দ্রগুলির মধ্যে একটি তমলুক, যার কারণ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপির টিকিটে এই কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন অভিজিৎ বাবু। আইনের আদালত থেকে বর্তমানে তিনি জনতার আদালতে। রাজনীতিতে যোগ দেওয়ার আগেই থেকেই গঙ্গোপাধ্যায়কে নিয়ে চর্চার শেষ নেই। আর বিজেপিতে যোগদানের পর থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় প্রাক্তন বিচারপতি। সম্প্রতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেহত্যাগের দাবিও জানিয়েছেন মমতা। সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সাথে একান্ত সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি মমতার বদলে তিনি মুখ্যমন্ত্রীর পদে থাকলে এই নিয়োগ দুর্নীতির পরিস্থিতিতে কিভাবে হাল ধরতেন সেই নিয়েও মন্তব্য করেন তমলুক আসনের বিজেপি প্রার্থী। বর্তমানে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়োগ নিয়ে শোরগোল রাজ্যে। একসময় এই মামলা গিয়েছিল তার এজলাসেও। গত মাসে নিয়োগ দুর্নীতির জেরে 2016 সালের গোটা প্যানেল খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট, যার জেরে চাকরি যায় প্রায় 26,000 জনের। পরে সুপ্রিম কোর্টের রায়ে যোগ্য অযোগ্য সকলের চাকরি আপাতত বহাল থাকলেও শুধুমাত্র সাময়িক স্বস্তি মিলেছে। এদিন এই প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, যোগ্যদের কোনো দোষ নেই, তবে এখানে আলাদাই করা যাচ্ছে না কে যোগ্য আর কে অযোগ্য। কোর্ট যে 17টা কারণ দেখিয়েছে যে কী পন্থায় দুর্নীতি হয়েছে, তার কোনো উত্তর এই সমস্ত রাজনৈতিক নেতাদের কাছ থেকে আমি পাইনি। ধরুন আপনি মুখ্যমন্ত্রী, আপনার সরকারের আমলে এই দুর্নীতি হলে আপনি কি করতেন? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে গঙ্গোপাধ্যায় বলেন, যদি এর 2 বছর আগে থেকে আমি মুখ্যমন্ত্রী থাকতাম তাহলে আমি এই কেলেঙ্কারি হতেই দিতাম না। যদিও দুর্নীতি তার অনেক আগে থেকেই হয়েছে। যখন এরকম প্রশ্ন হচ্ছেই, তাহলে যদি আমি 2016 থেকে মুখ্যমন্ত্রী থাকতাম, আমি কখনোই এরকম জোচ্চোরদের দ্বারা পরিবৃত্ত হয়ে ঘোরাঘুরি করতাম না, আর নিজেকেও চোর বলে ছাপ মারা থেকে বিরত থাকতাম। অবসরপ্রাপ্ত বিচারপতি আরও বলেন, আমি মুখ্যমন্ত্রী থাকলে তখন চাকরি বিক্রি হতো না, তা পরীক্ষা দিয়েই সঠিকভাবে হতো, তাহলে এই দুর্নীতি উন্মেষী হতো না। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি হতে দিয়েছেন, আর এই বিষয়ে উনি সচেতন। সবটাই উনি জানতেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, অথচ এত বড় দুর্নীতি ওনার চোখের সামনে হয়ে যাচ্ছে। কারা টাকা পাচ্ছে, কোথায় কোথায় টাকা যাচ্ছে, এমনকি কালীঘাটের কাকু যা বলছেন তার বর্ণনা মিলে যাচ্ছে। মমতা জানতেন না এটা হতেই পারে না। সন্দেশখালীর ভুয়ো ভিডিও জেলে পাঠাবে অভিষেককে, বিস্ফোরক শুভেন্দু অধিকারী। সন্দেশখালী কাণ্ডে তৃণমূল কংগ্রেস বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করে বিজেপির ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করতে মরিয়া। টার্গেট করা হচ্ছে মূলত শুভেন্দু অধিকারীকে। এক প্রশ্নের উত্তরে এই ভিডিওগুলিকে ভুয়ো বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী, সঙ্গে করলেন বিস্ফোরক দাবি।
কালনার বৈদ্যপুরে প্রচার পর্ব সেরে শুভেন্দু অধিকারী বলেন, সন্দেশখালীর ভুয়ো ভিডিওর নেপথ্যে ভাইপো আর আইপ্যাক রয়েছে। গঙ্গাধর কোয়েল ও রেখা পাত্র হাইকোর্টে গিয়েছে। এর সিবিআই তদন্ত হওয়া উচিত। সিবিআই তদন্ত হলেই আইপ্যাকের ব্রোকার ও ভাইপো দুজনকেই জেলে যেতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সাক্ষাৎকারে বলেছেন, এবার বাংলায় ক্লিন সুইপ হবে। অমিত শাহ প্রথমে বলেছিলেন 35 আসন জেতাতে, অন্তত 30টি আসনে জেতার বিষয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এক প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, আমরা 35 আসনের টার্গেট সামনে রেখেই কাজ করছি। মোদিজি 400-র বেশি আসন নিয়ে প্রধানমন্ত্রী হবেন, তাতে বাংলার বড় ভূমিকা থাকবে। বিজেপি 35 আসন পাবে। শুভেন্দুর কথায় 2024 সালেই ফের বিধানসভা নির্বাচন হবে। ভ্রষ্টাচারী ভাতিজা জেলে যাবেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছি, এবার বাংলার মানুষ তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে দেবেন। যোগ্য হয়েও শিক্ষা দুর্নীতির জন্য যাদের চাকরি গিয়েছে তাদের অভয় বানিয়ে দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বিজেপি লিগাল সেল ও পোর্টাল চালু করে দিয়েছে। যারা মেধার ভিত্তিতে সঠিক উপায়ে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি বহাল হওয়া উচিত। যদিও 2022 সালের 5ই মে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী এবং বলেন যে 8,000 জনের অবৈধ উপায়ে চাকরি হয়েছিল তাদের রেগুলারাইজ করতেই এই পদক্ষেপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ যারা রেজলিউশন পাশ করিয়েছেন তাদের সকলকে জেলে পাঠানো হোক, এটাই আমাদের দাবি। তৃণমূল কংগ্রেস ও আইপ্যাক লিফলেট বিলি করে মানুষকে বিভ্রান্ত করছে বলে দাবি বিজেপির। ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে বিজেপি, এমনটাই বলা হচ্ছে। শুভেন্দু বলেন, এটা পুরোপুরি ভিত্তিহীন, বন্ধ করার কোনো প্রশ্নই নেই। মধ্যপ্রদেশে লাডলি বেহেন প্রকল্প রয়েছে, অসমেও চলছে। এখানে আমরা 3,000 টাকা করে দেব মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে। রাজ্যে বিজেপি সরকার গড়লে সংগ্রামী ভাতাও দেব আমরা, এটা আমাদের কমিটমেন্ট।